নমস্কার, আজকে আপনাদের দেখাবো কী করে ছাতুর টোপ তৈরি করবেন। প্রথমেই নারকেল তেল নিতে হবে, এর মধ্যে ঘি দেবেন, এরপর মধু। প্রত্যেকটির পরিমাণ ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর এখানে দেব 10 টাকা দামের একটি রসগোল্লা। আপনারা এখানে রসমালাইও ব্যবহার করতে পারেন। এরপর এতে দেবেন ভাত পোলাও। ভাত পোলাও তৈরি করার পদ্ধতি আমার নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে। তারপর এগুলিকে ভালো করে একসঙ্গে মেখে নেবেন, যাতে দানা না থাকে সেটা লক্ষ্য রাখবেন। ভালো করে মাখতে হবে। এরপর দেব মশলা ছাতু বা ছাতু পোলাও। ছাতু পোলাও কেমন করে তৈরি করতে হয় এটাও পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মাখবেন টোপ ততটাই ভালো হবে, সুন্দর হবে। এরপর দেব ভুট্টার ছাতু, ছোলার ছাতু, আবার সবগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে দু হাতে সুন্দর করে। যত ভালো করে মাখবেন, আমি আগে বলেছি যত ভালো করে মাখবেন ততটাই ভালো হবে। গুটি গুটি রাখা যাবে না, হাত দিয়ে যতটা পারেন। এরপর দিতে হবে অবশ্যই নারকেল ডাস্ট বা নারকেল গুঁড়ো। আবার মিশিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা সুজি ব্যবহার করেছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। মুঠি করে দেখবেন দলা পাকাচ্ছি কিনা। হয়ে থাকে তাহলে বুঝবেন যে টোপ রেডি। এরপর আমি টোপের পুর হিসাবে ব্যবহার করেছি নারকেল গুঁড়ো, নারকেল তেল, এবং পিঁপড়ের ডিম।
আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে ছাতুর টোপ তৈরি করলে কাতলা মাছ খাবেই। শুধু কাতলা মাছ নয়, যে কোনো মাছই পছন্দ করে। আপনারা ট্রাই করবেন। পরে হালকা নারকেল তেল দেবেন, ল্যাপিং হিসাবে একটু ঘি, ল্যাপিং হিসাবে নারকেল তেল, ঘি, এছাড়াও আপনারা বাটার ব্যবহার করতে পারেন। আমি প্রত্যেকটা জিনিস দিয়েছি। আপনারা সাদা বাটার ইউজ করবেন। এবং শেষে ল্যাপিং হিসেবে যেটা দিয়েছি আমি, সেটা হচ্ছে মিষ্টি চার। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই মাছ পাবেন। ধন্যবাদ।